হিসেবে নির্দেশে উনি করে না, তাহলে বোঝা গেল উনি বিএনপি করে নাই, ওরা আপনার নির্দেশ মানে না। আমরা দাবি করব এই একজনের বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন, আমাদের বাকি নেতা কর্মীদেরকে তার হাত মুক্ত করে দেন। কারণ আমাদের অবুজ ভাইদেরকে সে হাত পাও দেখায়। আজকে 20 তারিখ কাল করলে ইয়া করবো, অবরোধ করবো না, মহাসড়কে চলে যাবো অবরোধ করতে। কাজী ভাই আমার দরকার নেই। আমাদের বিএনপি কসবা করার ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, যে সকল ভাইরা আছেন সকলকে নিয়ে আমরা বিএনপিটা করতে চাই। যে আমরা সিদ্ধান্ত মানতেছি, আমরা আপনার পক্ষে কাজ করতেছি, আপনার সিদ্ধান্ত মানতেছি, সে কেন এই ধরনের মানুষদেরকে বিভ্রান্ত করছে, এটা আপনার কাছে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সবিনয় নিবেদন। পাশাপাশি আরেকটা অনুরোধ করি, আগামী 1 তারিখ আমাদের কসবা উপজেলা থেকে ইয়ে হবে, জনসভা হবে, আমাদের বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার থাকবে। এই সভাটা আমরা একটু ব্যাপক এবং বড় করে করতে চাই। ইকরি ভাই বলতেছিল কথাটা, মেহারি ইউনিয়ন দিয়া কিন্তু একদিন বা 2 দিন আগে হইতে পারবে, কিন্তু আপনার সকল নেতৃবৃন্দ যেহেতু আমরা পাইছি, এটা আমরা প্রস্তুতি সভা হিসাবে 2টা প্রস্তুতি সভা, 31 নম্বর লিফলেট বিতরণ প্লাস ধানের শীষের প্রতীক বিতরণ। আপনারা এই সভাটা উদ্দেশ্য করে এবং আরো খন্ড খন্ড সভা করে ওই প্রোগ্রামের জন্য সার্থক সুন্দরভাবে হয়। আপনার রাজনৈতিক সামাজিক দরবার করতে এখানে আসি নাই, এইখানকে যারা শুনতেছেন অপর পক্ষ, আমাদের ভুল বোঝার কোনো অবকাশ নাই। আবার যারা এখানে সামনে আছেন এই বেনিফিট দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আজকের মিটিং হলো ধানের শীষের মিটিং। তিনি পালিয়ে গেছে না, তার মন্ত্রীরা পালাইছে, পালাইছেনি নাকি কেউ আছে? এমপিরা পালাইছে, তার নেতারা পালাইছে, তাদের চেয়ারম্যান মেম্বার বা তাদের দলের যারা আছে সবাই পালাইছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো তাদের পন্থী যে মসজিদের ইমাম ছিল তারাও পালিয়ে গেছে। এটার অর্থ হলো তারা অন্যায় অত্যাচার করে বেশি দিন কিন্তু টিকে থাকা যায় না। সুতরাং আমার আগের যারা বক্তারা তারাও কিন্তু বলেছে ওইগুলোর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদেরকে যে জিনিসটা চিন্তা করতে হবে, আমরা যদি ক্ষমতা যাই 5 বছর, 10 বছর, 15 বছর, যতদিনই হোক থাকি, আবার ক্ষমতা থেকে চলে যেতে হবে নাকি? এটা আপনি যেমন জন্মাইলে মৃত্যু হবে, ক্ষমতার থেকে গেলেও আপনাকে চলে যেতে হবে। এই যে খালেদা জিয়া 96 সালে ক্ষমতা চলে গেছে, 116টা আসন পাইছে না? খালেদা জিয়া কি পলাইতে হয়েছে? এরপরে যে 2001-এর পরে যে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করে খালেদা জিয়া কি পলাই দিতে হয়েছে? খালেদা জিয়াকে থাকতে হয়েছে। আমি তাদেরকে আহ্বান জানাই, আসুন। আমাদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু আমরা কিন্তু দিন শেষে বিএনপি, আমরা ধানের শীষের প্রার্থীর পক্ষেই কিন্তু আমরা সবাই কাজ করতে চাই। এই এলাকায় যে শাসন করেছে, শোষণ করেছে আওয়ামী লীগ, আমি যখন কোন আওয়ামী লীগের নেতাকে কোন কর্মীকে সামনে কথা দেখি আমার গা জ্বলে। এই আওয়ামী লীগ কর্তৃক এই মেয়ারি মানুষ অনেক অত্যাচারিত হয়েছে। দলের কোন লোক যদি তাদের সাথে আঘাত করে দলের লোকের উপর নির্যাতন করে, এটা কিন্তু মেনে নেওয়া চাই না। তাই আপনি যা করেছেন এগুলো পাছনে রেখে সামনের দিকে সবাই আসুন। জননেতা জনাব মুশফিকুর রহমানের জন্য হাতে হাত রেখে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করে ওনাকে ধানের শীষে বিজয়ী করে জননেতা জনাব মুশফিকুর রহমানকে আমাদের আসন আমরা যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের কাছে দিতে পারি, এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথিবৃন্দ, এই সভাতে যারা আছেন সবার নাম বলা সম্ভব না, এশারাত নামাজের সময় হয়ে আছে। আমি শুধু আপনাদের একটি কথাই বলবো, শুনলাম সিমরান নাকি বিএনপি নাই। আপনাদের দেখে কি মনে হয় না বিএনপি আছে? তাহলে বিএনপি নাই কেন? ইনশাল্লাহ
কারণ বিগত দিনে আপনারা এই ইউনিয়ন থেকে পাস করেছেন, সামনে দিনে যদি দিবেন না। আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, আমরা জামাতকে গণানোর সমনে আপনি জামাতের যে প্রার্থী এর একটা বড় ভাই আছে, সে করবা মহিলা মাদ্রাসায় আমাদের ছাত্র দলের নেতার সাথে মহিলা মাদ্রাসার সভাপতি দাঁড়াইছিল, ভোট হয়েছে 9টা, তো ছাত্র দলের নেতা হয়েছে 8টা, এর বড় ভাই হয়েছে 1টা, হ্যাঁ হইল জামাতের ভাই। আরে এই জামা ওয়ার্ডে কমিশনারি দাঁড়াইতো, যদি পাস করে জীবনে রাজনীতি করতাম না। তো এরাই তো এই ধরনের কথা বলবে। ভালো লোকেরা কখনো একটা মূল্যবান লোকের সম্পর্কে খারাপ মন্তব্য করবেন। আপনারা ভালো ব্যবহার করেন, আপনারা নাকি মাওলানারা আপনাদেরকে বেহেশতের টিকিট বিক্রি করেন, তাহলে আপনারা এই ধরনের কথা বলেন কেন? বলেন কি তা ওই মহিলা পাঠান, অন্ত পুরুষ জানান মহিলা পাঠান, দাঁড়িপাল্লা ভোট দিবেন না হইলে দুসুখা দেবেন। আবার একটা বক্তৃতা দিয়ে লোকজন বেশি হয়েছে, পারে দিচ্ছে সব ফেরস্তা, তো এরা তো এই ধরনের কথাই বলবে। আমাদের গণনের সময় নেই, আমাদের প্রতিপক্ষ ছিল একটা দলেই আউল। এখন আমরা আমাদের কাজ হলো এটাই, আমাদের এই কলেমা আসানোর পার্টিটা কে দিয়েছে? আমাদের ভারপ্রাপ্ত দেন না, পকেট ফুলানের দান্দা রিভিউ কিন্তু স্যার বুঝেন না, ওই তারা কোনো মামলা করছে, মামলা রিভিউ দিবি তা কবে খারিজ হয়ে গেছে। সম্মানিত সতী মন্ডলে হে আছে রিয়াদ, তো আছি লন্ডন, কতদিন কেমন বাংলাদেশে ফিরছে রিয়াদ থেকে, এর নাম নিয়ে লাভ নেই, আর প্রফেসর লাভ নেই। আমি সিমলান সম্পর্কে 2টা কথা বলবো ভাই। বাইরের মানুষ কথা বললে সহ্য করা যায় থেকে এবং আমাদের প্রিয় নেতা কসবা খাওড়ার গর্ব, ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জননেতা মুশফিকুর রহমানের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। আজকে আপনারা জানেন, রহমান যখন এমপি নির্বাচিত হয়েছিল, তখন তিনি এমপি নির্বাচিত হওয়ার পরে এই মেহারি ইউনিয়ন, এই সিমরাল গ্রামে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছিলেন এবং এই সিমরাল গ্রামের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল থেকে শুরু করে রাস্তাঘাট, বিদ্যুতায়ন সকল উন্নয়ন করেছিলেন। তেমনি সারা কসবা উপজেলায় মুশফিকুর রহমানের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছিল, বিগত 15 বছরে এখানে দুর্নীতি, চাঁদাবাজির মাধ্যমে এই সারা কসবা উপজেলার উন্নয়নকে বাধাগ্রস্ত করা হয়েছে। আগামী দিনে যদি আমরা মুশফিকুর রহমানকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করতে পারে, এই 15 বছরে যে উন্নয়নকে বাধাগ্রস্ত করা হয়েছে, ইনশাল্লাহ মুশফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে আবার সেই উন্নয়নের স্রোত সৃষ্টি হবে, সারা কসবা উপজেলায় উন্নয়ন করা হবে। আপনারা জানেন, বিগত 15 বছর বিএনপির জাতীয়তাবাদী ছাত্রদলের মেধাবী ছাত্ররা যারা উচ্চ শিক্ষিত হয়েছে, দলীয়করণের কারণে তাদেরকে কোনো চাকরি বাকরি দেওয়া হয়নি, আজকে তারা বেকার জীবন যাপন করছে। আজকে মুশফিকুর রহমানকে যদি আপনারা বিপুল ভোটে নির্বাচিত করতে পারেন, তাহলে প্রত্যেকটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করবে জননেতা জনাব মুশফিকুর রহমান।